দয়াময় রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে অধিকাংশরা জাহান্নামে যাবে। কারণ মানুষ হয়েছে, আদর্শ মানুষ হও নাই। ওগো আমার দয়ার আল্লাহ, তুমি দয়া করে কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। উপস্থিত হাজরানে মজলিসে যত উলামায়ে কেরাম ছিলেন, ইবলিস 5 জন আল্লাহর ওলির 5টা প্রতিমূর্তি তৈরি করলো। এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি তৈরি করা হলো। উচিত কথায় মাও বেজার, গরম ভাতে বিলাই বেজার। কি আগ গাইতাম না ভাত চাইতাম। রাশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মালিক ওগো আমার দয়ার আল্লাহ, তুমি দয়া করে কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। উপস্থিত হাজরানে মজলিসে যত উলামায়ে কেরাম ছিলেন, সমস্ত উলামায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, তুমি আমিন তোমার দরবারে বলতেছি। আল্লাহ তুমি শায়েখের দোয়া কবুল করো। বাজানো এর কিছুক্ষণ পরই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি দোয়া শেষ করলেন। নতুন করে আবার ওযু বানাইলেন। ওযু বানানোর পর রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পর এবার বাড়িওয়ালাকে ডাক দিয়ে বললেন, যাও তুমি বাজার করতে যাও। বাড়িওয়ালা সহ উপস্থিত আলেম উলামা সবাই ডাক দিয়ে বলতেছেন, হযরতজি ওযু করতে যাইয়া অর্ধেকে আপনি বন্ধ হয়ে গেলেন। ওযু আপনি করতে যাইয়া করে দিলেন, ওযু করা বন্ধ। আমরার মনে লেগে গেল দ্বন্দ্ব, কোথায় কি হয়েছে মন্দ। আপনি যদি বলতেন খোলাসা হয়ে যেত আমরার মনের দ্বন্দ্ব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছে। আমি তো শরীয়তপুরি নাকি নাকি বদুল্লাইছে কেউ? হ্যাঁ কইতাম নি না, দোয়া করে দিই। রমজান ভাই চলবো, আর একটু চলবো। আমার এখান থেকে যেতে হবে ভুয়াপুর। ওখানে খবর নিছি, খালি যদি কইতো হুজুর বৃষ্টি হইতেছে, হুজুর আইয়ের না হুজুর, তাইলে আমি নিয়ত করছিলাম আজকে ফুল সময়টা দিতাম। কিন্তু হেরা কইতেছে হুজুর বৃষ্টি হোক আর যাই হোক আমরা আউন লাগবো। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে বড় ভাইরা আছে, আপনাদেরকে খাস আলোচনা শোনাবেন। দয়াময় রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে অধিকাংশরা জাহান্নামে যাবে। কারণ মানুষ হয়েছে, আদর্শ মানুষ হও নাই। আমি কলব দিয়েছি গবেষণা করার জন্য, তুমি গবেষণা করো নাই। আমারে কে বানাইছেন, আমি কেন আসছি, আমার কাজ কি, একবারও চিন্তা করি নাই। ডাক্তার সাহেব, আগে তোমাকে বুঝতে হবে, লেখাপড়া করিয়া সার্টিফিকেট নিয়া ঘুমাইলে হবে না। ডাক্তার সাহেবকে বুঝতে হবে আমার ডিউটি কি, আমার কাজ কি। চাকরিজীবীকে বুঝতে হবে আমার ডিউটি কত ঘন্টা, আমার কাজ কি। একজন মাওলানা আলেম বুঝতে হবে আমি আলেমের দায়িত্ব কি। আল্লাহ পাক এক একটা সাইডে মানুষ বানাইছেন এক একটা গুণ দিয়া। আমার কাজটা ডাক্তার করতে পারবে না, ডাক্তারের কাজ আমার দ্বারা সম্ভব না। গায়ের জোরে গিয়া যদি বলি আমি ডাক্তারিও করব, আবার ময়দানে গিয়ে আমি দাওয়াতের কাজ করব, ওদিকের হকও আদায় হবে না, এদিকের হকও আদায় হবে না। আল্লাহ পাক দায়িত্ব দিয়ে বানাইছেন, গুণ দিয়ে বানাইছেন। কার কি কাজ? ঘরের ভেতরে বাচ্চা লালন পালনের গুণ কার? একটা পুরুষের দিলে হবে না। রান্না বাড়ার দায়িত্ব এটা একটা সাইড করে দিছেন। আম্মাজানকে সেই পরিমাণ ধৈর্য ধারণের ক্ষমতাও দান করেছেন। স্বামীর জন্য আবার রান্না রেডি, ওদিকে বাচ্চা কান্না করে তার জন্য আবার খানাও রেডি। ঘুমের আয়োজন, সারা রাত স্বামী ঘুমায়, স্ত্রী ঘুমায় না, বাচ্চা লালন পালন করে। আল্লাহ তাআলা এই 4টা নারীদের দিয়া দুর্বল বানায় রাখছেন, কিন্তু মর্যাদার দিক থেকে পুরুষের থেকে আল্লাহ উপরে দিয়ে দিছেন। পুরুষেরা
দামি হতে হলে কষ্ট করতে হবে যেই পরিমাণ, তার 100 ভাগের 1 ভাগও কষ্ট আমার আম্মাজানদের করতে হবে না। কষ্ট ছাড়াই আম্মাজানরা পুরুষের থেকে বেশি সওয়াব কামাই করে ফেলবে। যেমন একজন পুরুষ জুমার নামাজের জন্য মসজিদে যেতে হবে, বৃষ্টি নাই, রৌদ্র নাই, নামাজে যাও, ঘর থেকে মসজিদে গিয়া নামাজ আদায় করো, ঈদের নামাজে যাও, জানাজার ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যাও, বেঈমানের মোকাবেলায় দ্বীনের জন্য তুমি যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করো, না হয় গাজী হয়ে আসো। কিন্তু একজন আম্মা জান জুমায় যাওয়ার প্রয়োজন নাই, কষ্ট করে মসজিদেও যেতে হবে না, জানাজার ময়দানে যেতে হবে না, ঈদগাহের ময়দানে যেতে হবে না। রহমতের নবী বলেন, এই নারীরা ঘরের মধ্যে থাকিয়া নির্জন জায়গায় যদি নামাজ আদায় করো, পুরুষেরা মসজিদে গিয়া যা পাবে আল্লাহ তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দান করবেন। এখন জানবো মূর্তি পূজা শুরু হইল কেমনে। ইতিহাসটা মনে থাকলে আপনি আপনার অন্য ধর্মের বন্ধুদেরকেও দাওয়াত দিতে পারবেন যে দুনিয়াতে কিন্তু এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, 29 পারা খুলবেন, 12 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছে, 29 পারা 12 নম্বর পৃষ্ঠা। শুরুতেই দেখবেন আছে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই 5টা মূর্তির নাম আছে। একটা মূর্তির নাম ওয়াদ্দুন, আরেকটার নাম সুওয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই 5 মূর্তি আল্লাহ কোরআন এই 5টাকে মূর্তি হিসাবে আলোচনা করলেও মূলত এই 5টা মূর্তির নাম ছিল না, এই 5টা ছিল 5 জন আল্লাহর ওলির নাম। বলেন তো কোরআনে যে 5টি নাম আমরা মূর্তি হিসাবে পাইলাম, এই 5টা কি আসলে মূর্তির নাম ছিল না আল্লাহর ওলিদের নাম ছিল? বুখারীতে আছে আসমাউ রিজালিন সালিহিনা, এই 5টি ছিল 5 জন আল্লাহর ওলির নাম। ঘটনা কি ঘটলো? এই 5 আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে মন খারাপ, ইবলিস তাদের কাছে আসছে মানুষের রূপ ধারণ করে। আসার পর ইবলিস তাদেরকে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? তারা বলল, আমরা যে আল্লাহর ওলিদেরকে দেখলে ইবাদতে মজা পাইতাম, তারা এখন দুনিয়াতে আর নাই, এই জন্য আর আগের মতো ইবাদতে মজা পাই না। এটা সহজ বিষয়। যারা আপনারা প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়েন, আপনার মনে হবে নামাজ পড়েন নেই। মসজিদের মজাটা বাহিরে পাওয়া যায় না। ইবলিস মানুষের রূপ ধারণ করছে, বড় আল্লাহর ওলির মতো সাইজা তাদেরকে বলল, তোমাদের ব্যথাটা আমি বুঝতেছি। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, 5 আল্লাহর ওলির যদি 5টা আকৃতি তোমাদের সামনে আনি, তাহলে তোমরা ইবাদতে মজা পাইবানি। এটা কেমনে সম্ভব? আল্লাহর ওলি 5 জন তো মারা গেছে। আমি যদি 5 জনের আকৃতিটা আনতে পারি তোমাদের সামনে, যে এই 5 জন দেখতে এমন ছিল, এরকম 5টা জিনিস তোমাদের সামনে নিয়ে আসলাম, তখন ইবলিস 5 জন আল্লাহর ওলির 5টা প্রতিমূর্তি তৈরি করলো। এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি তৈরি করা হলো। 5টা প্রতিমূর্তি তৈরি করার পর ইবলিস এবার তাদের কাছে এসে বলল, দেখো তো এটা কার মতো? তো দেখে একজন ওয়াদ্দুন নামক আল্লাহর ওলির মতো দেখা যায় পুরা। ইবলিস বলল, এটা এক কাজ করবা, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে এই মূর্তিটা রেখে দিবা। এইভাবে প্রত্যেক আল্লাহর ওলি যেখানে বসতো, ইবলিস বলে দিল, আনিসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা। আল্লাহর ওলিরা যেখানে যেখানে বসতো সেখানে সেখানে মূর্তিগুলো স্থাপন করে দাও। যেই কথা সেই কাজ, মূর্তি স্থাপন করে দিল। মূর্তি স্থাপন করার পর তখনও পর্যন্ত ওই মানুষগুলা আল্লাহর সাথে শিরিক করে না, তবে 5 জন আল্লাহর ওলিরে তারা দেখে, এই যে আমাদের ওলিরা আছে, মনে মনে ভালো লাগে, কিন্তু ইবাদত করে তখনও আল্লাহর। হাত্তা ইদা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলমু উবিদাত। যখন এই জেনারেশন বিদায় নিল, পরবর্তী জেনারেশন যখন আসলো, আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো, যখন এলেমের বিলুপ্তি ঘটলো, তখন কি হলো? ইবলিস আবার পরবর্তী জাতির কাছে আইসা বলতেছে,
তোমাদের বাপ দাদাদেরকে দেখেছি এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা দিতে, তোমরাও সেজদা দাও, ভালো লাগবে। তখন তাদেরকে ইবলিস এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা করাইলো। এই প্রথম দুনিয়াতে শিরিক শুরু হলো, এর আগে পৃথিবীতে শিরিক হয় নাই।